এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমরা এমন কিছু কাজ করতে বলবো যেটা তোমার পড়াশোনাকে অনেকটাই বুস্ট আপ দিবে, যেগুলো অনেক জায়গায় অনেক শিক্ষকরাও ঠিক করে বলে না যে এই জায়গাগুলো তোমরা বেশি ফোকাস দাও। কারণ 2025-এর রেজাল্ট কিন্তু খুবই খারাপ করেছে। ওরা কেন খারাপ করেছে সেটা তোমরা সবাই জানো। শিক্ষা বোর্ডেরও ভুল ছিল, শিক্ষকদেরও ভুল ছিল, এমনকি স্টুডেন্টদেরও ভুল ছিল। ম্যাক্সিমাম ভুল স্টুডেন্টদেরই ছিল, কারণ ওরা পরীক্ষাটা খারাপ দিয়েছে বা পাশ করার মতো করে দেয়নি, এবং শিক্ষা বোর্ড তাদেরকে একদম যেমন পেয়েছে তেমন নাম্বারই দিয়েছে, যার কারণে ফেলের সংখ্যাটা এমন। এখন এই জায়গায় তোমরা কোন কোন ভুলগুলো করবা না আর কী কী কাজগুলো বেশি করবা সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সামনে তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী, ধরে নাও যে এপ্রিল মে জুন মাসে, মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের শুরুতে, কোরবানির পরে তোমাদের পরীক্ষা শুরু হবে। তো বলতে পারো ভাই হিউজ টাইম, এই ভিডিও কেন দেখবো, পরে দেখবো না, এখন অনেক টাইম আছে। না, চোখ বন্ধ করবে, খুলবে, দেখবে পরীক্ষা চলে আসছে। তাই কথাগুলো শোনো, আমরা এইরকম টাইমিং থেকে বলতেছি যাতে করে তোমরা কথাগুলো কাজে লাগাইতে পারো। রাইট নাও তোমার হাতে যে সময় আছে, সামনে তোমার টেস্ট পরীক্ষা, দেন তোমার হচ্ছে যে ফর্ম ফিল আপ, দেন দেখবে যে চলে গেছে টাইম। সেই জায়গায় আবার সামনে নির্বাচন রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি এদিক থেকে ওদিক হইতে পারে। তোমরা এটা সরকার ট্রানজেকশন যে পিরিয়ড আছে তার মধ্যে পড়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের সাথে ভালো হইতে পারে, আবার খারাপ হইতে পারে। দেখা গেলে এখন বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছে তারা তো আমরা প্রেডিক্ট করতে পারি তিনি কি কি করবেন। তোমাদের বেলা যিনি শিক্ষামন্ত্রী হবেন তারা যদি আমরা প্রেডিক্ট করতে না পারি, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, বাংলা, ইংরেজি, আইসিটি নিয়ে আমি জানি তোমরা অনেকেই দুশ্চিন্তা করছো। তোমাদের জন্য চলে এসেছে নাইট পাবলিকেশনের এই 3টা বই। সে বাংলা A+, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সব কিছু তোমরা পাবা এখান থেকে হুবহু তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তার সাথে রয়েছে ইংরেজি A+, এখানে ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার তুমি সব পেয়ে যাবে, অনুবাদ সহ, লেখার নিয়ম থেকে শুরু করে সিন আনসিন। তার সাথে পেয়ে যাচ্ছ তুমি আইসিটি ম্যাজিক, আইসিটির জন্য দারুণ এক। তার সাথে প্রত্যেকটা বই একটা বিশেষত বিষয় রয়েছে, প্রত্যেকটা একটা ইউটিউব ক্লাসগুলো তুমি কিওয়ার্ড করে স্ক্যান করলে পেয়ে যাবা। তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবা night24.com ওয়েবসাইট থেকে। ভিডিওর নিচে তোমরা অবশ্যই তাদের ওয়েবসাইট এবং হচ্ছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবা, সেখানে হোয়াটসঅ্যাপ করলে তোমরা অর্ডারগুলো কমপ্লিট করতে পারবা। সো আমরা এই জায়গায় বলবো যে পড়াশোনা এখন অনেকটা রাজনৈতিক উপর নির্ভরশীল, সরকারের উপর নির্ভরশীল, যে কোন সরকার কঠিন কোশ্চেন করবে, কোন সরকার সহজ কোশ্চেন করবে, যেটা হওয়া উচিত ছিল না। বাই দ্য ওয়ে, তোমরা এখন রাইট নাও কী করতে পারো দেখো, আমি তোমাকে সিম্পল একটা টাইম জোন ক্রিয়েট করে দিচ্ছি। রাইট না আমরা ভিডিও করছি ধরো অক্টোবরের শেষে, আমরা ধরে নিই যে নভেম্বর থেকে তুমি তোমার জার্নি স্টার্ট করবা, এবং আমরা তোমাদের সকল বিষয়ের সাজেশন নভেম্বর থেকে দেওয়া শুরু করছি। ধরে নাও নভেম্বরের 1 তারিখ থেকে তুমি টার্গেট করো যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে মোটামুটি তোমার সিলেবাস কমপ্লিট করার জন্য এটার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দাও, যে নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার আগে তোমার জন্য প্রপার সিলেবাস কমপ্লিট থাকে। এই জায়গায় ফোকাস দাও। এখন এই সিলেবাস কমপ্লিট করতে হলে তুমি কী করবা? সিলেবাস কমপ্লিট করতে হলে সিম্পলি তোমার কোন কোন বইয়ের কয়টা অধ্যায় হয়েছে, কয়টা অধ্যায় এখনও পড়া হয় নাই সেটা একটা লিস্ট করে ফেলো। তাহলে আইডেন্টিফাই করতে পারবো তোমার সিলেবাস কতটুকু বাকি আছে। দেন সেগুলো নিয়ে বসো যে আমি কীভাবে এই বইগুলো লাস্ট 2-3 মাসের মধ্যে আমি কমপ্লিট করতে পারি। একটা রুটিন তৈরি করো, দৈনিক রুটিন এবং একটা দীর্ঘমেয়াদী রুটিন তৈরি করে কমপ্লিট করে ফেলো তোমার সিলেবাসের জার্নিটা। সিলেবাস তুমি টেস্ট পরীক্ষার আগে শেষ করে টেস্ট পরীক্ষাটা সিলেবাস কমপ্লিট করে দাও। টেস্ট পরীক্ষা ফেল করলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবা না, এটা কিন্তু নিয়ম। সেই নিয়মটাও মাথায় রাখবা, তাহলে আরও বেশি বুস্ট আপ হবে যে আমি ভালো রেজাল্টও করতে পারবো, ফেলও করা যাবে না। সো এক্ষেত্রে টেস্ট পরীক্ষা নিজেকে যাচাই নাও এবং চেষ্টা করো তোমার এই জায়গায় টেস্ট পরীক্ষার পর থেকে একদম মূল পরীক্ষার পর্যন্ত আগ পর্যন্ত বেশি বেশি করে এক্সাম দেওয়া ট্রাই করো, রিভিশন প্র্যাকটিসটা রাখো। এক্সাম দিলে রিভিশন প্র্যাকটিস এমনি হয়ে যাবে। যত বেশি পরীক্ষা দিবা, এই যে 25 বছরের স্টুডেন্টরা দেখতে পাচ্ছ বাজছে কোথায়, ওরা অনেক ভালোই লিখেছে, কিন্তু বলতেছে ভাইয়া আমরা ভালো লিখেছি যেভাবে স্বাভাবিকভাবে লিখি, কিন্তু আমরা নাম্বার আমাদেরকে শিক্ষকরা তেমন দেয় না। কেন দেয় না? কারণ বোর্ড থেকে বলেছে যে যা উত্তর তাই লিখতে হবে, আর নয়তো নাম্বার পাবা না, নাম্বার দেওয়া যাবে না। সেক্ষেত্রে শিক্ষকরা তাই করেছে, শিক্ষার্থীরা বেঁচে গেছে। সো এই জায়গায় তোমাদের পয়েন্ট অফ ভিউটা এটা হওয়া উচিত, বেশি করে এক্সাম দেওয়া উচিত, বেশি করে মেইন বই কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া উচিত। আমরা গত একটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছিলাম। সো বেশি করে মেইন বই কেন্দ্রিক প্রিপারেশন নেওয়ারও তোমরা ট্রাই করবা। ওকে, সেকেন্ড আমরা যে বিষয় নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে নোট মেনটেন করা। ট্রাই করবা এই যে পড়াশোনার মধ্যে সাবজেক্ট ভিত্তিক নোট মেনটেন করা, যাতে করে একটা বই বারবার জন্য পড়তে না হয়, রিডিং গিয়ে বা টপিক জন্য বুঝতে না হয়। নোট পড়লে যেন ওই বইয়ের অনেক কিছু খোলাসা হয়ে যায় তোমার চোখের সামনে, যে এইটা আমি পড়েছিলাম, এটা আমি জানি। ঠিক আছে, তার সাথে তুমি আরও বেশ কিছু কাজ করতে পারো, যেটা আমার পক্ষ থেকে আমি তোমাকে টিপস হিসেবে দিব। চেষ্টা করবা বেশি করে গ্রুপে স্টাডি করার। গ্রুপে স্টাডি হচ্ছে নর্মাল বিষয় না, কঠিন কঠিন বিষয়গুলো, ম্যাথ বা এই বিষয়গুলো নিয়ে বন্ধুবান্ধব এক জায়গায় বসে আড্ডাবাজি না, গ্রুপে
স্টাডি মানে কি, তুমি একটা 10 জনে 10টা অঙ্ক করতে বসেছো, দেন দেখবা যে ওটা 10টা ফর্মুলা বেরিয়ে যেতে পারে, দেখা গেলো তুমি পারছো না, অন্য একজন সেটা পারছে, তুমি তার কাছ থেকে সেটা শিখে নাও। এই বিষয়গুলোর প্রতি মাথায় রাখবা। তার সাথে আবারও বলতেছি, হাতের লেখার স্পিডের প্রতি বেশি ফোকাস দাও। এই প্রতিভাস স্টুডেন্ট অনেক শিক্ষার্থী আমি দেখেছি যারা ফেল করেছে শুধুমাত্র স্পিডের কারণে, কারণ শিক্ষকরা মার্ক দিতে পারেনি, কারণ শিক্ষার্থী লিখতেও পারেনি। তাই তোমাকে লেখার অভ্যাসও করতে হবে যে আমি সৃজনশীল প্রপারলি লিখতে পারছি কিনা আমার টাইমিং জোনের মধ্যে। এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আরেকটা কথা সবসময় জন্য মাথায় রাখবা, যত বেশি পড়বা তার থেকে ডাবল টাইম রিভিশন দেওয়ার ট্রাই করবা, এতে করে তোমার পড়াটাকে আরও বেশি মাথার মধ্যে মনে থাকবে। আমরা অনেক সময় যেটা করি, সহজ বিষয় তো না পড়লেও হবে, তাই না? যেমন ধরো না যে আমরা নামাজে কি পড়ি, আমরা সূরা ফাতিহা পড়ি, তুমি 1 মাস নামাজ না পড়ো, দেখবে যে আস্তে আস্তে তুমি ভুলে যাচ্ছ। এভাবেই হয়। বা দেখা যায় যে ঠিক যদি আমরা নিয়মিত চর্চা না করি, আমরা বিভিন্ন সূরা, বিভিন্ন কিরাত, এগুলো আমরা বুঝি, যেগুলো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। সো আমাদেরকে সবসময়ের জন্য আমার সহজ বিষয় হইতে পারে, কিন্তু আমার কি করতে হবে, সেগুলো অল টাইম পড়তে হবে, আমাকে সেগুলো পরের মধ্যে রাখতে হবে, তখন সেগুলো মনে থাকবে। সামান্য একটা সূরা দিয়ে আমি তোমাকে বুঝাইলাম যেহেতু আমি ইসলাম ধর্মের, বাট সেখানে তুমি যদি একটা প্যারাগ্রাফ পড়ো, তুমি যদি একটা ফর্মুলা মুখস্থ করে রেখে দিছো একদম, মানে তোমার শ্বশুরবাড়ি যাওয়া না যাওয়ার মতো এরকম একটা বিষয় না। মাঝে মাঝে তোমাকে সেটা আবার ধরতে হবে, বই খুলতে হবে, রিভিশন দেওয়ার ট্রাই করতে হবে, ঠিক আছে? রিভিশন দিতে হবে। যত বেশি রিভিশন দিবা তত তোমার জন্য ভালো, এবং সহজ বিষয়গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি পরীক্ষা কেন্দ্রে। তো সব কিছু আমার চোখের সামনে থাকবে, প্রতি সপ্তাহে একদিন করে রিভিশন দেওয়ার টার্গেট রাখবা। তো আশা করি পুরো বিষয়টা বুঝেছো তোমরা কীভাবে প্রিপারেশন নেবা, এবং সামনে তোমাদের আমরা পুরো গাইডলাইন তুলে ধরবো তোমাদের সামনে। তো সেগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।